আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি তাসমিম, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা চকবার আইসক্রিম তৈরি করতে পারবেন। একদম দোকানের মতোই পারফেক্ট হবে, স্বাদের কোনো রকম হেরফের হবে না, খুবই অল্প উপকরণ, ঘরোয়া পদ্ধতিতে। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আইসক্রিমটা একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা আপনারা ঘরে দোকানের চেয়ে হাফ দামে বানিয়ে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে যাক কীভাবে এই আইসক্রিমটি তৈরি করবেন। প্রথমে আমি একটি এখানে পাইপিনের কড়াই নিয়েছি, আর এখানে আমি জাল করা হাফ লিটার দুধ নিয়েছি। মোটামুটি এখানে 500 গ্রাম জাল করা দুধ আছে। এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। তো আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার, এখানে 2 চা চামচ পরিমাণ ভরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। তো এখানে আমি প্রায় 4 চা চামচ পরিমাণ হবে এখানে গুঁড়া দুধটা অ্যাড করছি। আর এই গুঁড়া দুধটার ফলেই কিন্তু এটার অন্যরকম একটা টেস্ট আসবে। তো অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে হবে। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এগুলো আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা বন্ধ আছে, এখনও কিন্তু আমি চুলাটা অন করিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে এটা দিলে একদম নাইস একটা ফ্লেভার আসে, আপনার দোকানের মতোই একদম টেস্ট এবং ফ্লেভার দুটোই আসবে, কোনো রকম স্বাদের হেরফের হবে না যদি আপনারা এইভাবে আইসক্রিমটি তৈরি করেন। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে, আর আমি চুলাটা অন করে দিয়েছি, মোটামুটি 2 মিনিট হবে। তো এই পর্যায়ে আমার মিশ্রণটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে, প্রায় আমি 4 মিনিটের মতো করে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার এটা একদম পারফেক্টলিভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে চুলাটা অফ করে দেব। আর এখানে আমি অন্য যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট জাল করার পর মোটামুটি আমার ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে রেডি আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে আইসক্রিমের মোল্ড নিয়েছি। তো আপনারা চাইলে 1 টাইম গ্লাসও এগুলো সেট করতে পারেন, তবে আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। তো এক এক করে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই গ্লাসেই নিয়েছিলাম, আর মোটামুটি আমার এখানে 5টা আইসক্রিম হয়েছে, আর আরও অল্প পরিমাণে হয়েছে অর্ধেক। তো আমি এখন আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি মোটামুটি একদম ঠান্ডা হয়ে গেলে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। তো আমি আবারও চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি পানি। এখানে আমি পানিটা গরম করে নিব মোটামুটি। আর এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিছু ডেইরি মিল্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ডেইরি মিল্ক চকলেট নিয়েছি। মাত্র আমি 20 টাকায় 2টি চকলেট কিনেছি, তবে আপনারা চাইলে আরও বেশি এখানে অ্যাড করে চকবার আইসক্রিমটি তৈরি করে ফেলতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু এখানে ভেজে রাখা বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমি এখানে দিয়েছি, এটা কিন্তু কামড়ে পড়লে আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি আমি এখানে কুকিং অয়েল। সামান্য পরিমাণে এখানে আমি কুকিং অয়েলটা ব্যবহার করেছি। আর এটার জন্য কিন্তু এই চকবারটা একদম রিচ হয়, একদম লাম্পস ফ্রি হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা গরম পানির উপর বাটি বসিয়ে মোটামুটি আমি এটাকে গলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এটা একদম গলে গিয়েছে। তো আমি এটা গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে ফেলতে হবে। তো আমি 10 ঘন্টা পর দেখুন আমার আইসক্রিমটা জমে গিয়েছে, আর একদম পারফেক্টলিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ একদম পারফেক্টলিভাবে জমে গিয়েছে আইসক্রিমটি। তো এখন আমি ওই যে চকবারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে আমার এখানে পরিমাণে অনেকটাই অল্প হয়ে গিয়েছে, তবে আপনারা কিন্তু এখানে আরও একটু বেশি চকলেট নিতে পারেন, তাহলে একদম সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমার আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টলিভাবে রেডি। তো আপনারা যদি একভাবে বাসায় একদম দোকানের চেয়ে হাফ দামে আইসক্রিমটি তৈরি করতে চান, আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন। চকলেটটা লাগানোর পর 10 মিনিট অবশ্যই ফ্রিজ